চাউমিন করতে গিয়ে আমাদের সবথেকে বড় সমস্যা যেটা পড়তে হয় সেটা হচ্ছে ঠান্ডা হয়ে গেলেই চাউমিনগুলো কেমন যেন একটা দলা পাকিয়ে যায়, একে অপরের গায়ে লেগে যায়। কোনোভাবেই যেন এরকম ঝরঝরে রেস্টুরেন্টের মতো চাউমিন যেন বাড়িতে হতেই চায় না। তাই তো, এটা কিন্তু সবারই সমস্যা। তাই আজকে ভাবলাম বিভিন্ন ট্রিক্স দিয়ে এবং টিপস দিয়ে তোমাদেরকে শিখিয়ে দেবো কি করে ঝরঝরে চাউমিন বাড়িতে বানানো যায়। স্বাদে গন্ধে কিন্তু আমরা পেতে চাই রাস্তার মোড়ে যে সমস্ত চাউমিনের দোকানগুলো থাকে একদম যেন সেরকম হয় কি, তাই তো? তার জন্যই কিন্তু আজকে বাড়িতে আমি শেখাবো তোমাদেরকে কিভাবে রেস্টুরেন্টের মতো ঝরঝরে আর রাস্তার মোড়ে যে সমস্ত চাউমিনের দোকান থাকে তাদের মতো চটপটে খেতে স্বাদের চাউমিন। তাহলে দেরি না করে শুরু করি, চলো আজকের রেসিপিটা। এর জন্য আমি প্রথমে চিকেনটাকে বানিয়ে নেব। চিকেনটা বানানোর জন্য এখানে ছোট ছোট করে একটু পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তারপরে এখানে নিয়ে নিচ্ছি চিকেনের টুকরোগুলো, এরকম ছোট ছোট চিকেন কেটে নিচ্ছি। এগুলো কিন্তু বোনলেস চিকেন। এর মধ্যে একটা মশলা বানাবো, তার জন্য নিয়েছি রসুন, পেঁয়াজ আর টমেটো। এবার এটার একটা পেস্ট আমি করে নেব। দিয়ে আমি ফ্রাইং প্যানটা এখানে অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি তেলটাকে। তার মধ্যে এই যে পেস্টটা করে নিয়েছি মশলা, সেটা দিয়ে দেবো। এবার ভালো মতো এটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না এখান থেকে তেল ছেড়ে যাচ্ছে। মোটামুটি 5 থেকে 7 মিনিট কষালে পরে দেখবে এর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে এবং এখান থেকে অনেকখানি তেল ছেড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এই মোমেন্টে আমি অ্যাড করে দেব চিকেনের কুচিগুলোকে। চিকেনের কুচিগুলোকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না চিকেনগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। তার আগে কিছুটা মশলা দিয়ে দিই, যেমন নুন দিয়ে দেব, কিছুটা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর কিছুটা দিয়ে দেব জিরে গুঁড়ো। ব্যাস, আর বেশি কিছু দিতে লাগবে না। দিয়ে এবার আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না বেশ একটা ভাজা ভাজা হয়ে আসছে পুরো মশলাটা। চলো তাহলে আগে ভালো মতো কষিয়ে নিই চিকেনটা। মোটামুটি আবারও আমি 5 থেকে 7 মিনিট দেখো চিকেনটাকে কষাবো। দেখো, দেখেছো কতটা জল এখানে মরে গেছে এবং দেখো চিকেনটা বেশ কষা কষা হয়ে গেছে। ব্যাস, কমপ্লিট হয়ে গেল আমাদের চিকেনটা। এদিকে এবার আসল জায়গা, সেটা হচ্ছে আমরা চাউমিনটা কিভাবে সেদ্ধ করব যাতে করে চাউমিনটা পুরো ঝরঝরে হয়। এর জন্য প্রথমেই জলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এতে নুন, আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। সাদা তেল 2 টেবিল স্পুনের মতো দিলাম। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে দিচ্ছি ভিনিগার। ভিনিগার দিলে এবং তেল দিলে চাউমিন কিন্তু সারাক্ষণ, মানে যখনই তুমি রান্না করো না কেন, চাউমিন কিন্তু একদম ঝরঝরে থাকবে। তাহলে কিন্তু এই টিপসটা একদম ভালোভাবে ফলো করো, তাহলে চাউমিন কিন্তু কোনো দিন আর একটার গায়ে একটা দলা পাকিয়ে যাবে না। এবার দিয়ে দেবো কাঁচা চাউমিনগুলো। কাঁচা চাউমিনগুলো দেখো কিছুক্ষণ দেওয়ার পর দেখবে বেশ ফুলে ফুলে উঠেছে, দেখো ঠিক এরকম হবে। মোটামুটি আমি এটাকে খুব বেশি ওভার কুক করবো না, 80%-এর মতো চাউমিনটাকে কিন্তু আমি কুক করব। চাউমিন আমার কুক হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ফুটো ঝুড়ির মধ্যে দিয়ে দেব, চাউমিনের যে এক্সট্রা যে জলটা রয়েছে সেটা ঝরে যাওয়ার জন্য। আর তার মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জল। এটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে পরে এই যে গরম ভাবটা রয়েছে এতে কিন্তু চাউমিন আরও বেশি সেদ্ধ হয়ে যাবে। আর এই যে ঝরঝরে ভাবটা, এটাও কিন্তু অনেকখানি ভালো থাকবে, মানে ঝরঝরে হবে। চলো তোমাদেরকে ঠান্ডা হলে আমি দেখাচ্ছি কেমন হবে দেখতে। একদম তখনও কিন্তু ঝরঝরেই থাকবে, এই ঠিক এইরকমই থাকবে। এই দেখো, দেখো ঠান্ডা হয়ে গেছে চাউমিনটা, বুঝতেই পারছো আগের থেকে কতখানি ড্রাই হয়ে গেছে। কিন্তু চাউমিন দেখো একটার গায়ে একটা একদম কিন্তু লেগে নেই। এবার চলো চাউমিনটা ফ্রাই করার সময় এসে গেছে। এর জন্য দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশি কিন্তু ভাজবো না, হালকা ভাজা গন্ধটা বেরোলে পরেই কিন্তু দিয়ে দেবো অন্যান্য সবজিগুলো। তার মধ্যে দিচ্ছি কিছুটা গাজর, ক্যাপসিকাম, আর এতে দিয়ে দেবো কিছুটা বাঁধাকপি কুচানো। দিয়ে সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। তবে একটুখানি নুন দিয়ে দেবো এর মধ্যে, যাতে করে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, কারণ এখানে কিন্তু খুব ভাজা ভাজা হবে না। আর একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচ। দিয়ে একটু সমস্ত উপকরণগুলোকে একসাথে একটুখানি কিছুক্ষণের জন্য ভাজবো, জাস্ট 1 মিনিটের জন্য, যাতে করে কাঁচা গন্ধটা একটু চলে যায়। কারণ এটা কিন্তু মানে সবজি খুব বেশি কুক করা যাবে না। এবার এতে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। ডিমটা কিন্তু অপশনাল, দিতেও পারো নাও পারো। এতে সামান্য নুন দিয়ে দিলাম। ডিমটা একটু ভেজে ঝুড়ো ঝুড়ো করে নেব। দিয়ে সমস্ত সবজির সাথে ভালো করে এটাকে ভেজে নেব, যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে। বেশ 3 থেকে 4 মিনিট ভাজার পরে দেখবে ডিমের আর কাঁচা গন্ধ থাকবে না। এবার এটাকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আলাদা যে সসগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব। যেমন হচ্ছে টমেটো সস দেব, দেব কিছুটা হচ্ছে সয়া সস। সয়া সসটা একটু পরিমাণটা বেশি দিতে হবে, যাতে কালারটা একদম স্ট্রিট স্টাইলের মতনই আসে। দিয়ে দেবো কিছুটা চিলি সস। এবার আমি
সসের সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু রাখতে হবে একদমই লো ফ্লেমে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি দিয়ে দেব চিকেন কষাটা। চিকেন কষাটার সাথে ভালো করে সবজিটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পরে দিয়ে দেব এতে চাউমিনটা। আর কোনো উপকরণ এতে আমি দেব না, শুধুমাত্র চাউমিনটাকে দিয়ে যেই মশলাটা বানিয়েছি, মানে চিকেন দিয়ে আর সবজি দিয়ে এবং সস দিয়ে, সেটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করে এটাকে হাই ফ্লেমে রেখে বেশ আমি 5 থেকে 7 মিনিট ভাজা ভাজা করব, যাতে করে চাউমিনের কাঁচা গন্ধ কোনোভাবেই না থাকে। মিনিট পর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, চাউমিন কিন্তু দেখো পুরো কালার চেঞ্জ হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে। আর আমি এতে বেশি ভাজিনি, এটা আমি গরম গরম প্লেটের মধ্যে বাস সার্ভ করে ফেলছি। রংটা দেখে মনে হচ্ছে তো স্ট্রিট স্টাইলের মতনই, বেশ চটপটা। আর এর সাথে আমি একটুখানি ছড়িয়ে দেব স্প্রিং অনিয়ন। এটা কিন্তু অপশনাল, দিলেও পারো নাও দিতে পারো। এবার তোমাদেরকে দেখো কাছ থেকে আমি একটু দেখাচ্ছি চাউমিনটা কতটা ডেলিশিয়াস হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। হয়েছে তো রেস্টুরেন্টের মতো একদম ঝরঝরে চাউমিন, কোনোটা দেখো দলা পাকিয়ে যায়নি চাউমিনগুলো। তাহলে এই ধরনের সুন্দর রেসিপিটা যখন তোমরা পেয়েই গেছো, তাহলে কিন্তু একদম ভালোভাবে টিপসগুলো ফলো করবে, তোমরাও কিন্তু ঝরঝরে চাউমিনই বানাতে পারবে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে যেন ভুলে যেও না, এটা কিন্তু সবারই অনেকটাই সমস্যা। এই ধরনের ইউনিক রান্নাগুলো এবং ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে ক্লিক করে রাখো, যাতে করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।